হ্যালো বন্ধুরা, আমরা বাংলাদেশিরা তো আনন্দের সাথে লেইস চিপস খেয়ে থাকি, কিন্তু এটি কোন দেশ যেখানে শাস্তি হিসাবে লেইস খাওয়ানো হয়? আচ্ছা, এটি কোন দেশ যেখানে সন্ধ্যায় চায়ের পরিবর্তে স্প্রাইট পান করে? আর পৃথিবীতে এমন সব দেশ আছে যেখানকার জিনিসপত্র এতটাই আলাদা যা দেখে আপনি চমকে যাবেন। তো বন্ধুরা, রহস্যের সমাহারের এবারের ভিডিওতে এরকমেরই কিছু আশ্চর্যকর তথ্য পেতে যাচ্ছেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি রহস্যের সমাহার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করার জন্য। নাম্বার 12, টিকট্যাক। বন্ধুরা, আমরা অনেকেই ছোটবেলায় এই টিকট্যাক খেতাম, যা সাধারণ মৌলিক স্বাদের ছিল, যেমন ফ্রেশ মিট বা অরেঞ্জ মিট, যা অনেক বেশি মজাদার ছিল। কিন্তু আপনি জেনে আশ্চর্য হবেন যে টিকট্যাকের কিছু অদ্ভুত স্বাদ আছে যা বাংলাদেশের বাইরে খুব সহজেই পাওয়া যায়। যেমন সিনেমান ফ্লেভারটিকে দেখে নিন, মানে দারুচিনির সাথে টিকট্যাক। আর শুধু তাই নয়, এখানে টিকট্যাকগুলি বিশেষ স্বাদে পাওয়া যায়, অর্থাৎ ডোনেটের সাথেও পাওয়া যায়, কিন্তু দারুচিনির সাথে টিকট্যাক বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া টিকট্যাকের আরো 15টি আলাদা আলাদা ফ্লেভার রয়েছে, যেমন ফুড মিক্স, ফুড ফ্রান্স, বেরিজ ছাড়াও আরো অনেক কিছুই। তবে এগুলো বাংলাদেশে তেমন জনপ্রিয় না, তাই এগুলো বাংলাদেশে পাওয়া যায় না। নাম্বার 11, আইসক্রিম। বন্ধুরা, এখন আপনি যে আইসক্রিমটি দেখছেন তা মূলত মাস্টার্ড বা সরিষার তৈরি আইসক্রিম। তাছাড়া আমরা বাংলাদেশে ব্ল্যাক ফরেস্ট এবং ভ্যানিলা স্বাদের আইসক্রিম বা অন্যান্য স্বাদের আইসক্রিম পেয়ে থাকি, যা মূলত সুস্বাদু হয়ে থাকে। কিন্তু আমি এটি জানি না যে সরিষার তৈরি আইসক্রিম খেতে কি রকমের। আর আপনি যদি এটিতে শান্তি না পেয়ে থাকেন তবে আপনি পিৎজা ফ্লেভারের আইসক্রিমটিকে দেখে নিন। আসলে পশ্চিমের এই লোকেরা সবকিছুই নষ্ট করে। আপনার যদি এটি বিশ্বাস না হয় তাহলে কারি ফ্লেভারের এই আইসক্রিমটিকে দেখে নিন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, হয়তো ফ্লেভারটি বাংলাদেশের চেয়েও ভালো, তবে বাংলাদেশের কেউ এই আইসক্রিমটি খেতে চাইবে না। তাছাড়া আমেরিকার মতো কিছু জায়গায় ওয়েস্টার বা ঝিনুকের ফ্লেভারের আইসক্রিম পাওয়া যায়, যা মূলত সামুদ্রিক খাবার, যা আমার ন্যায় আপনারা অনেকেই খেতে পছন্দ করবেন না, যদিও এর স্বাদ খুব মসৃণ হয়ে থাকে। তাছাড়া এটিতে যদি আইসক্রিম ঢোকানো হয় তাহলে এর স্বাদ খুব খারাপ হয়ে যায়। নাম্বার 10, ম্যাকডোনাল্ড পিৎজা। বন্ধুরা, ম্যাকডোনাল্ড প্রতিটি দেশের জন্য আলাদা আলাদা খাবার তৈরি করে থাকে, আর এই কথা আপনাদের মধ্যে অনেকেই জেনে থাকবেন, কারণ প্রতিটি দেশে এমন কিছু জিনিস রয়েছে যা অবৈধ হয়ে থাকে। যেমন ভারতে গরুর মাংস এবং পিগ অনেকেই এড়িয়ে চলে। তাছাড়া সমস্ত মুসলিম দেশগুলিতে সাধারণত পিগ নিষিদ্ধ, আর এ কারণে ম্যাকডোনাল্ডের রেসিপিতে অনেক পরিবর্তন আনতে হয়, আর সেই কারণে প্রতিটি জায়গায় আলাদা আলাদা পিৎজা বানানো হয়। তাছাড়া বিশেষ করে জাপানে এটি আরো অদ্ভুত হয়ে থাকে, যেমন সি উইড বার্গার বা সামুদ্রিক শৈবালের বার্গার, যা সেখানকার মানুষের স্বাদ অনুসরণ করে তৈরি করা হয়। তাছাড়া একবার সেখানে ম্যাকডোনাল্ড পিৎজাও বের করেছিল, আর এটি বেশি দিন ধরে চলেনি, কারণ ম্যাকডোনাল্ডের স্পেশাল আইটেম হলো বার্গার, আর এই কারণে তারা এটি তৈরি করতে থাকে। নাম্বার 9, স্নেক স্যুপ পিৎজা। পিৎজার উপরে আনারস ছিটানো তাদের পাপ মনে হয়নি, তাই হংকং এর শেফ ভেবেছিল যে তিনি পিৎজার সাথে সাপের স্যুপ মেশাবেন। আপনি হয়তো এটি খেতে চাইবেন না, তবে হংকং এর লোকের কাছে এটি খুবই সুস্বাদু খাবার, যার মানে হলো এখানে সাপের স্যুপ খাওয়া খুবই সাধারণ বিষয়, আর এই কারণে তারা এই জিনিসটি পিৎজার উপর রেখে পিৎজা বানানো শুরু করে এবং এটিকে তারা বিক্রি করতে শুরু করে। তাছাড়া এই পিৎজাটিকে দেখুন, যার নাম পিনাট বাটার অ্যান্ড জেলি পিৎজা। তাছাড়া মিষ্টি পিৎজার কথা শোনার পর আমাদের মনে কিছু একটা হতে শুরু করে যে এটি খুবই মিষ্টি হয়ে থাকবে। এবং সবচেয়ে অদ্ভুত বিষয় হলো ব্যানানা কারি পিৎজা। আসলে তারা প্রথমে কলার তরকারি তৈরি করে, তারপরে এর সাহায্যে তারা পিৎজা বানায়। নাম্বার 8, কুরকুরে। বন্ধুরা, কুরকুরে যা আমাদের বাংলাদেশের সাধারণ স্বাদের পাওয়া যায়, কিন্তু আপনি জানলে চমকে যাবেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে ভিন্ন স্বাদের কুরকুরে পাওয়া যায়, যেমন সল্ট অ্যান্ড পেপার মাস্তি, আর এটি শুধু পাকিস্তানেই পাওয়া যায়। তাছাড়া এই তুফানি মরিচ এবং তুফানি মাসালা স্বাদের এই চিপসগুলি দেখে নিন, আর এগুলো হলো কুরকুরে চিপসের স্পেশাল স্বাদ, যা শুধুমাত্র পাকিস্তানেই পাওয়া যায়। এবং শুধু তাই নয়, আপনি ক্রিম এবং নিয়ন স্বাদের কুরকুরেও পেয়ে থাকবেন। আর কুরকুরে কোম্পানি শুধু পাকিস্তানের জন্যই স্পেশাল কিছু তৈরি করেনি, বরং তারা বাংলাদেশের জন্য একটি বিশেষ স্বাদ তৈরি করেছিল, যার নাম ছিল মিষ্টি ঝাল, আর এটি একটি বাংলাদেশি খাবার। তাছাড়া কুরকুরে কোম্পানি ভারতের জন্য গ্রিন চিলি এবং হায়দ্রাবাদি স্পেশাল স্বাদের কুরকুরে তৈরি করেছিল, তবে তাও খুব অল্প সময়ের জন্য। নাম্বার 7, লেইস। বন্ধুরা, যদি লেইস চিপসের কথা বলা হয় তবে আমাদের বাংলাদেশের সাধারণ লেইস যেমন সল্টেড বা টমেটো ফ্লেভারের হয়ে থাকে, তবে আপনি জেনে আশ্চর্য হবেন যে কিছু দেশে লেইসের স্বাদ খুব অদ্ভুত হয়ে থাকে। যেমন এই ক্রেপ ফ্লেভারের লেইসটিকে দেখুন, আর এটি চায়নায় পাওয়া যায়। তাছাড়া চায়নার বাজারে স্যান্ডউইচ ফ্লেভারের লেইস পাওয়া যায়, আর তাও একটি বা দুটি ফ্লেভারে নয়, বরং 3টি আলাদা আলাদা স্যান্ডউইচ ফ্লেভারে পাওয়া যায়। তাছাড়া চায়নার বাজারে সল্টেড এগ ফ্লেভারের লেইস পাওয়া যায়। তাছাড়া কিছু স্বাদ এত অদ্ভুত হয়ে থাকে যে হয়তো আপনি তার নামও শোনেননি, যেমন মিয়ংকিম কোব্রোস। হ্যাঁ, এটি একটি স্বাদের নাম, আর এটি একটি থাই স্ট্রিট ফুড, আর এটিকে ভারতে পাওভাজি হিসেবে বোঝানো হয়। তাছাড়া আমরা যদি লেইসের নাম নিয়ে থাকি তাহলে এটির উপরে একটি সম্পূর্ণ ভিডিও তৈরি করতে হবে। আক্ষরিক অর্থে থাইদের যে সমস্ত স্বাদ রয়েছে তা সেখানকার লোকদের জন্য বেশ উপযুক্ত, কিন্তু যা আমার এবং আপনার জন্য শাস্তির মতো মনে হবে। নাম্বার 6, কিটক্যাট। সাধারণ কিটক্যাট বাংলাদেশেও পাওয়া যায়, কিন্তু বাংলাদেশের বাইরের কিটক্যাট খুবই অদ্ভুত হয়ে থাকে। বাংলাদেশের সাধারণ কিটক্যাটের আলাদা আলাদা 2টি বা 3টি ফ্লেভার পাওয়া যায়, কিন্তু এগুলো বাইরের দেশের স্বাদের মতো অনন্য নয়। যেমন জাপানে ওয়াসাবি ফ্লেভারের কিটক্যাট পাওয়া যায়, আর আপনি এক অর্থে বলতে পারেন যে ওয়াসাবি একটি খুব মশলাদার চাটনি,
যা তারা চকলেটে মিশিয়েছে। আর শুধু এটিই নয়, আপনি চাইলে এখানে মরিচের স্বাদের কিটক্যাটও পাবেন। আসলে তারা জাপানি মরিচের গুঁড়ো এবং কিটক্যাটের মিশ্রণ তৈরি করেছে। তাছাড়া আপনি এখানে কুমোরের কিটক্যাট পাবেন, যা প্রতি বছর হ্যালোউইনের সময় আসে। তারপরে আসে লাইম পাই স্বাদের কিটক্যাট। এটি দেখতে তেমন ভালো না হলেও এর স্বাদ অনেক ভালো। আর সর্বশেষ কিটক্যাট যদি ব্রিটেনের সাথে কোলাবোরেশন করতো তাহলে কিটক্যাটের স্বাদ এরকমের হতো, যা মূলত রয়্যালটি স্বাদের। আর এটি তেমন জনপ্রিয় নয়। তাছাড়া লোকেরা বলে এটি অবশ্যই খুব সুস্বাদু। নাম্বার 5, চিটোস। 90 দশকের বাচ্চারা নিশ্চয়ই জানে যে চিটোস একসময় অনেক বেশি জনপ্রিয় ছিল, তাই লোকেরা এর পনির এবং মশলাদার স্বাদ খুব পছন্দ করত। কিন্তু বর্তমানের চিটোসকে দেখুন, আর এটি মূলত কোলা স্বাদের। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, বাংলাদেশের বাইরে এটি ভিন্ন স্বাদের পাওয়া যায়, এমনকি বেশ অদ্ভুত স্বাদের হয়ে থাকে। যেমন এই হামবার্গার স্বাদের চিটোসকে দেখুন। আসলে চিটোস এটিকে বার্গারের স্বাদ দিয়েছে। আর শুধু তাই নয়, এরপরে চিটোসের শ্রিম বা চিংড়ির ফ্লেভারও রয়েছে। আর অদ্ভুত বিষয় হলো এটি যে বিভিন্ন এশিয়ান দেশে বিভিন্ন স্বাদের শ্রিম রয়েছে। যেমন চায়নায় প্লেন শ্রিম এবং জাপানে গার্লিক স্বাদের শ্রিম পাওয়া যায়। তাছাড়া থাইল্যান্ডে আলাদা শ্রিম স্বাদের চিটোস পাওয়া যায়। তবে বাংলাদেশে এটি আজব মনে হতে পারে, কিন্তু অনেক এশিয়ান দেশে শ্রিম বা চিংড়ি আসল স্বাদ। কিন্তু এটি পর্যন্তই ঠিক ছিল, কিন্তু এখন মাউন্টেন ডিউ স্বাদেরও চিটোস রয়েছে। আর এটি একটি কোলাবোরেশন ছিল, যা ভালোভাবে কাজ করেনি। কিন্তু চিটোস এখানেই থেমে থাকেনি, বরং তারা ব্যানানা বা কলার স্বাদের চিটোস তৈরি করেছিল। নাম্বার 4, স্প্রাইট। বাংলাদেশের সাধারণ সোডা হিসেবে স্প্রাইট পাওয়া যায়, যা আমরা অনেকেই খেয়ে থাকি। কিন্তু এর অর্থ এটি নয় যে সব জায়গায় শুধুমাত্র এটিই পাওয়া যাবে, কারণ বিশ্বের বিভিন্ন দেশে গ্রিন টি স্প্রাইট, তারপরে বেরি ক্লিয়ার স্প্রাইট এবং সবচেয়ে আলাদা হলো আরুবা জ্যাম স্প্রাইট। আর অনেকেই এটি বলেছিল যে এটির স্বাদ খুবই ভালো। আর তারপরে স্প্রাইট কোম্পানি এই সমস্ত স্প্রাইটের স্বাদের উপর বিরক্ত হয়ে তারা কিউকাম্বার ফ্লেভারের স্প্রাইট তৈরি করে, যার মানে হলো এই স্বাদ নেওয়ার পরে শসার স্বাদ বেরিয়ে আসে। তাছাড়া শসার ফ্লেভারের স্প্রাইট শুধুমাত্র রাশিয়াতেই পাওয়া যায়। নাম্বার 3, গ্রাপেল। বন্ধুরা, এই জিনিসটি সত্যি প্রকৃতির দুশ্মন। আপনি নিশ্চয়ই আপেল এবং আঙ্গুর ফল খেয়েছেন, কিন্তু আপনি কি কখনো গ্রাপেল খেয়েছেন? প্রথমত বলতে গেলে এটি আসলে আপেল, যাকে গ্রে স্বাদে তৈরি করা হয়েছে। অর্থাৎ এতে কেমিক্যালের সাহায্যে গ্রে স্বাদ নিয়ে আসার চেষ্টা করা হয়েছিল, যার কারণে এটি গ্রে এবং আপেলের ন্যায় স্বাদ পাওয়া যায়। আর এটিকে খুব সাধারণভাবেই তৈরি করা হয়, শুধুমাত্র কিছু ইনজেকশনের মাধ্যমে। নাম্বার 2, কটন ক্যান্ডি গ্রেপস। আসলে গ্রে আপেলের পরের তালিকার জিনিস হলো কটন ক্যান্ডি গ্রেপস। এগুলো মূলত সাধারণ আঙ্গুর ফল, যা কিছুটা কটন ক্যান্ডির মতো স্বাদের হয়ে থাকে। আসলে এটির উপরে একটি আবরণ করা হয়, যার ফলে এটি ঠিক কটন ক্যান্ডির মতো স্বাদের হয়ে থাকে। আর আপনার চিন্তার কোনো কারণ নেই, কারণ এটি বাংলাদেশে পাওয়া যায় না, কারণ বাংলাদেশের মানুষ এই ধরনের কৃত্রিম জিনিসের পরিবর্তে সাধারণ ফল খেতে ভালোবাসে। নাম্বার 1, মাউন্টেন ডিউ পপকর্ন। আসলে মাউন্টেন ডিউ এর স্বাদ অনেক জায়গায় ব্যবহার করা হচ্ছে, যেমন এই মাউন্টেন ডিউর পপকর্নটিকে দেখুন। আর এই পপকর্নের স্বাদ সত্যিই মাউন্টেন ডিউর মতো হয়ে থাকে। তাছাড়া মাউন্টেন ডিউ এর আরো ভিন্ন স্বাদও পাওয়া যায়, যেমন গোল্ডেন লাইম ফ্লেভার, যা জাপানে প্রকাশিত হয়েছিল, এবং সর্বশেষ মাউন্টেন ডিউ এক্সট্রিম, যা বেশ অদ্ভুত স্বাদ এবং এনার্জির মিশ্রণে তৈরি করা হয়েছিল। তাছাড়া বাংলাদেশের বাজারে মাউন্টেন ডিউ এর সাধারণ স্বাদেরটাই পাওয়া যায়, কিন্তু বিশ্বের অন্যান্য দেশে 80টিরও বেশি মাউন্টেন ডিউ এর স্বাদ রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, আর এরকমেরই ভিডিও পেতে রহস্যের সমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করুন।